এইখানে দাঁড়িয়ে থাকার থেকে ওইখানে রাক্ষসের নিহাতে প্রাণ দেওয়া অনেক ভালো। বড়দাদা কোথায় যাচ্ছ? কিরণ, তুই এসেছিস? বোন। আমরা তো ভেবেছিলাম তোর বোধহয় কোনো বিপদ হয়েছে। তোমার এত দেরি হলো কেন? মায়ের খুব অসুখ করেছে, আমাদেরকে একবার আইমার বাড়িতে যেতে হবে। আর দেরি করো না, চলো। চল বোন, চল 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 চল। কি রে হতভাগা, তুই এখানে? তোর না সেই মাদারিদের মেয়েটার পিছু পিছু ঘোরার কথা ছিল? ঘোরার তো কথা ছিল প্যাকাটিমা, কিন্তু সে আপদ ফিরে এসেছে নাকি? না না প্যাকাটিমা, আমি তো কোথাও তার টিকিটিও দেখতে পেলাম না। বলছিস কিলা বিটকেল? হ্যাঁ গো প্যাকাটিমা, আমি তো যাচ্ছিলাম তার পিছু পিছু, কিন্তু তার পিছনেও বোধহয় একজোড়া চোখ আছে। কি করে যে টের পেয়ে গেল। কি বললি? টের পেয়ে গেল? তবে আর বলছি কি প্যাকাটিমা, টের পেয়ে সে এমন গা ঢাকা দিল যে আমি তো কোন ছাড়, আমার 14 পুরুষ পর্যন্ত খুঁজে পাবে না গো। হতচ্ছাড়া হতভাগা গণ্য মুক্কু কথাকার, একটা মনীষী ইচ্ছা ওই এক রক্তি মেয়ে, তার পিছু করতে পারলি নে? থোতা মুখ ভোতা করে এসে এখন আবার বড় মুখ করে আমাকে বলছিস? ওই এক রক্তি মেয়ে, তার সাথে তুই চালাকিতে পেরে উঠলি নে? তোর মরণ হলো না কেন? গলায় দড়ি দিতে পারলি নে? ওনাকে আবার রাক্ষসদের সেনাপতি। তুই রাক্ষস না ভেড়া? আর আশা নেই পুরুত ভাই, শেষ অবস্থা। এভাবে বলবেন না বদ্দিমা। ভবিতব্য খণ্ডাবে কে পুরুত ভাই? এতদিনের এত কষ্টের পর, এত চেষ্টার পর যদি বা সন্তানের মুখ দেখতে পেল, তাকে চিনতে পারলে না, আর এই শেষ সময়ে তাকে পাশে পেলে না। সূর্য অস্ত যেতে বসেছে, কোথায় একটা দিন চলে গেল, কিরণমালা কোথায়? মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? আইমা, আমার মার কি হয়েছে? মা কথা বলছে না কেন? তুমি সবাই চুপ করে আছো কেন? ঠাকুর মশাই কিছু বলছেন না কেন? আমার মার কি হয়েছে? মা, ও মা। আগে মায়ের মুখে একটু জল দে, তারপর কথা বলবি। নে। দেখো, মেয়ের হাতে জলটুকু পেয়ে কেমন আরাম পেয়েছে দেখো। আইমা, মায়ের অসুখ সারবে কি করে? তুমি কোনো ওষুধ দাওনি মাকে? এ অসুখ সারাবার ক্ষমতা আমার নেই রে। একমাত্র তুমিই পারবে তোমার মাকে বাঁচাতে কিরণমালা। আমি? হ্যাঁ, তুই। মাকে নিয়ে যেতে হবে অনেক দূরে, বহু দূরে, সেই মায়াদ্বীপ। ভয়ানক দুর্গম পথ। দুর্গম বলে দুর্গম? সেখানে যার শরীরে রাজবংশের রক্ত বইছে কেবল সেই যেতে পারে, অন্য কেউ যেতে পারে না। তুমি পারবে তো? পারবে কিরণমালা? পারবো। হে সূর্যদেব, আপনি সদয় হন, কিরণমালা সহায় হন, সে যেন এই দুর্গম পথ পেরিয়ে নিজের অভীষ্টে পৌঁছতে পারে, সে যেন এই পাপের অন্ধকার
সমস্ত কালিমা মুছে ফেলে পৃথিবীর বুকে পূর্ণ আলোক আনতে পারে। আপনি তাকে আশীর্বাদ করুন। কিরণ, এদিকে আয়। এই নাও ধরো, এতে কটা ফল আছে, খিদে তেষ্টা মিটবে। আর একটা দা আছে আর কিছুটা দড়ি, তোর কাজে লাগবে। চল তাহলে এবার রওনা হওয়া যাক। দাঁড়া দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? কেন, কিরণের সঙ্গে? হ্যাঁ, মায়াদ্বীপে যাচ্ছি, ওষুধ আনতে হবে তো। না বাবা, তা যেতে পারবে না। যার শরীরে রাজ রক্ত বইছে সেই কেবল সেই দ্বীপে পা রাখতে পাবে, তোমরা পাবে না। তাছাড়া তোমরা গেলে কিরণমালার সমস্যা আরো বাড়বে। তাই বলে এত দূরের দুর্গম পথ কিরণ একা একা যাবে? আমরা প্রতিজ্ঞা করেছিলাম সমস্ত বিপদে আপদে ওর পাশে থাকবো। না পরদাদা, এ আমার একার কাজ, আমি একাই সেখানে যাব। আমি মাকে সারিয়ে নিয়ে ঠিক ফিরে আসব। তোমরা তোমরা আমার জন্য শুধু একটু প্রার্থনা করো। আচ্ছা, তুই যখন বলছিস তখন আমরা যাব না। সাবধানে যাস বোন। আসি ঠাকুর মশাই। সাবধানে যাও, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আসি আইমা। সফল হয়ে ফিরো। কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে বলো মামা। এই তোমার, এই না। এই তো মায়াদ্বীপ, কিন্তু এত বড় নদী পেরিয়ে আমি মাকে নিয়ে কি করে পৌঁছাবো ওই মায়াদ্বীপে? হে প্রকৃতি মা, আমি জানি না কেন তুমি এই মায়াদ্বীপে আগুন জ্বালিয়ে রেখেছো। এতে যে আমার মায়ের প্রাণের প্রদীপ নিভে যাবে। নিভিয়ে দাও